মর্নিং বন্ধুগণ, আর তোমাদের সকলকে স্বাগত আজকের একটা নতুন ব্লগে। তো ব্যাপারটা হচ্ছে আজকের ব্লগটা শ্যুট করছি বাড়ির থেকে মোটামুটি 10-15 কিলোমিটার আসার পর। আর এখন কিন্তু আমরা ধরে নিয়েছি কোচবিহার রোড। আজকে কিন্তু আমরা যাবো শিলিগুড়ি। আর শিলিগুড়ি যেতে গেলে মেনলি 2-3টে রাস্তা পড়বে। তো কোচবিহার থেকে ফালাকাটা হয়ে ডাইরেক্ট বীরপাড়া হয়ে শিলিগুড়ি একটা যাওয়া যায়। আর ওটা কিন্তু মেনলি এখান থেকে মানে কোচবিহার থেকে 160 কি 70 কিলোমিটার মতন পড়বে। আর সেই রাস্তার কিন্তু সিনিক বিউটি তোমাদের সাথে এর আগে ব্লগে আমি শেয়ার করেছিলাম। আর বন্ধুগণ, আজকে কিন্তু আমরা যাবো খুব সুন্দর একটা সিনিক রোড দিয়ে। আর যেটা শুরুতেই কিন্তু পড়বে পাহাড়ের যে কর্নারিং এর এক্সপিরিয়েন্স, সেটারই মজা। তো সামনে কিন্তু পড়বে ঘুঘুমারি থেকে রাইট সাইডে গেলে আমরা পাবো কোচবিহার টাউন। তো বন্ধু, এই যে এই জায়গাটার নাম হচ্ছে ঘুঘুমারি, রাইট সাইডে যেটা গেলো এটা গেলো কোচবিহার। আর আমরা কিন্তু ধরে নিলাম সোজা এটা ডাইরেক্ট মাথাভাঙা হয়ে ডাইরেক্ট জলপাইগুড়ি হয়ে আমাদের শিলিগুড়ি। আর বন্ধুগণ, এত রাইড করে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে রাইডে বেরোলে প্রপার একটা স্পিড লিমিট মেনটেন করা দরকার। আর সেই কারণে এখন থেকে তোমার ভাই একটা স্পিড ঠিকঠাক মেনটেন করবে। আর ঠিকঠাক একটা স্পিড মেনটেন করলে আমাদের যে বাইকের মাইলেজ সেটাও কিন্তু প্রপার পাওয়া যায়। তো বন্ধুগণ, টাইম ঘড়িতে অলমোস্ট 1:30 বাজতেই চললো। আর আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি 52 কিলোমিটার চালিয়ে ফেলেছি। বন্ধুগণ, এইদিকে কিন্তু প্রচুর তামাক উৎপত্তি হয়। কারণ কিছু দূর পর পর দেখছি যে এই দেখো, এই যে তামাকের গাছ, কিছু দূর পর পর শুধু দেখছি তামাকের ক্ষেত। তো বন্ধুগণ, এতক্ষণ আগে যখন তোমাদের মাইলেজের ব্যাপারটা বলছিলাম না, তো বন্ধুগণ ব্যাপারটা হচ্ছে প্রত্যেক রাইডেই কিন্তু আমি বাইকের প্রপার সার্ভিস দিয়ে নিয়ে যাই। তো এই রাইডে কিন্তু আমি বাইকের কোনো সার্ভিস দেয়নি, কারণ সার্ভিস দিতে গেলে কিন্তু প্রচুর টাকা লাগবে। আর তোমাদের কিছুদিন আগে লাস্ট ব্লগে বলেছিলাম যে আমরা নর্থ বেঙ্গলের কিছু অফবিট জায়গায় যাব। তার আগে যদি আমি বাইকের সার্ভিসটা দিয়ে দিই তো আমার কাছে কোনো টাকাই থাকবে না। তো সেই কারণে আমি কিন্তু বাইকের সার্ভিস দেইনি। তো বন্ধুগণ, এখান থেকে জামালদা 32 কিলোমিটার। তো বন্ধুগণ, ফাইনালি আমরা কিন্তু ইন্টার করে ফেলেছি পঞ্চানন সেতুর উপরে। তো বন্ধুগণ, টাইম ঘড়িতে অলমোস্ট 9:30 বাজতে চলছে। আর আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা। তো বন্ধুগণ, ফাইনালি আমরা কিন্তু ইন্টার করে গেছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ভিতরে। আর এখানে 600 টাকাতেই আমাদের বাইকের ফিউল আপ হয়ে গেল। তো এই জায়গাটার নাম হচ্ছে পলাশ মোড়। আমরা কিন্তু যাচ্ছি ফুলবাড়ি হয়ে। ফুলবাড়ি এখান থেকে 47 কিলোমিটার। বন্ধুগণ, টাইম ঘড়িতে 11টা 6। আর ফাইনালি আমরা এসে পৌঁছেছি শিলিগুড়ি। এই জায়গাটার নাম হচ্ছে উত্তর ঝাড়গ্রাম। আর এখানে 5 মিনিটের ব্রেক নিয়ে বাকি জার্নিটা আমরা কমপ্লিট করছি। তো বন্ধুগণ, টাইম ঘড়িতে অলমোস্ট 12টা বাজতেই চলছে। আর বাড়ি থেকে বেরিয়ে এতক্ষণে আমরা কমপ্লিট করে ফেলেছি 170 কিলোমিটার। এই যে মাইল ফ্লকে লেখা আছে সেবক 9 কিলোমিটার। তো এরকম সমতলের মধ্যে রাইড করতে করতে বেশি না আর 10-15 মিনিটের মধ্যে আমরা কিন্তু
পাহাড়ের খুবই কাছে চলে যাব। সত্যি এরকম সিনিক বিউটি আর বেশি না, 1-2 মাসের মধ্যে কিন্তু এইসব জায়গা পুরো জঙ্গলে ভর্তি হয়ে যাবে, মানে গ্রিনারিতে। তো বন্ধুগণ, ফাইনালি আমরা কিন্তু ইন্টার করে ফেলেছি সেবকের ভিতরে। আর এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। আমার সামনে এটা কি, অ্যাডভেঞ্চার 390, তোমার ভাইয়ের ফেভারিট বাইক।